কন্যা রাশির জাতক জাতিকারা কোন সময়ের মধ্যে ভাগ্য ক্ষেত্রে বিশেষ কিছু পরিবর্তন বা উন্নতি লক্ষ্য করতে পারবে, কেরিয়ারের দিক থেকে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন কিন্তু এই মাসেতে হতে চলেছে, অর্থাৎ জুন মাসেতে। এবং বেকার যুবক যুবতীরা কিন্তু অতি অবশ্যই এই মাসেতে সফলতা পেতে চলেছে। সেই বিষয়তে জানবার জন্য অতি অবশ্যই ভিডিওটি স্কিপ না করবার জন্য পরামর্শ থাকলো। মাসের কোন কোন তারিখ বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে, বেকার যুবক যুবতীদের কাছেতে সফলতা আসতে লক্ষ্য করা সম্ভব হবে। চন্দ্র রাশি অনুযায়ী গ্রহের গোচর অবস্থান অনুযায়ী স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ, ব্যবসা প্রভৃতি সকল বিষয় নিয়ে আলোচনা করব। এবং যে সকল কন্যা রাশির জাতক জাতিকাদের নক্ষত্র সম্পর্কে জানা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু বিশেষ সুবিধা লাভ হবে এই ভিডিওতে, সেই সম্পর্কেও কিন্তু বিশেষ কিছু আলোচনা থাকবে। অতি অবশ্যই কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় টিপস দেওয়া থাকবে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য, যে টিপসগুলিকে অতি অবশ্যই আমি প্রিয় দর্শক বন্ধুগণের কাছে আবেদন করব যে টিপসগুলোকে কিন্তু ফলো করবার জন্য। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। ভিডিও শুরুর পূর্বেই ছোট্ট একটি অনুরোধ থাকলো প্রিয় দর্শক বন্ধুগণের কাছে, যাদের এই চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করলাম যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। এবং যাদের নিজের রাশি সম্পর্কে জানা নাই তাদের উদ্দেশ্যে বলবো যে এই ভিডিওর এন্ড স্ক্রিনেতে একটি বিশেষ ভিডিও প্লেলিস্ট দেওয়া আছে, যে ভিডিও থেকে জানা যাবে নিজের নামের প্রথম অক্ষর অনুযায়ী কি রাশি হতে পারে। যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখছে তাদেরকে অনুরোধ করবো যে প্রতিদিন সন্ধ্যা 6টার সময় কিন্তু এই পেজেতে নিত্য নতুন গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করা হয়ে থাকে, অতি অবশ্যই পেজটাকে ফলো করে রাখবার জন্য। চন্দ্র রাশি অনুযায়ী নবগ্রহের গোচর অবস্থান জুন মাসের প্রথম দিকেতে থাকবে ঠিক এই প্রকারে। রাশির অষ্টম ভাবেতে মঙ্গল গ্রহ গোচর অবস্থান করছে, রাশির নবম ভাবেতে রবি, বুধ গ্রহ, শুক্রদেব এবং দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করছে। রাশির প্রথম ভাবেতে কেতু গ্রহ গোচর অবস্থান করছে। রাশির ষষ্ঠ ভাবেতে শনিদেব গোচর অবস্থান করছে। রাশির সপ্তম ভাবেতে রাহু গ্রহ গোচর অবস্থান করছে। যে সকল গ্রহগুলি তাদের গোচর অবস্থান পরিবর্তন করতে চলেছে সেই গ্রহগুলি হচ্ছে, শুক্র গ্রহ গোচর অবস্থান পরিবর্তন করবে 12ই জুন থেকে, কিন্তু বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে। 15ই জুন রবি গ্রহ গোচর অবস্থান পরিবর্তন করছে, বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে। বুধ গ্রহ কিন্তু দুইবার গোচর অবস্থান পরিবর্তন করছে, সেটা হচ্ছে 14ই জুন বৃষ রাশি থেকে মিথুন রাশিতে এবং 29শে জুন মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে। তোমরা দেখবো যে স্বাস্থ্য কিরকম থাকবে কন্যা রাশির জাতক জাতিকাদের। রাশির প্রথম ভাব থেকে আমরা স্বাস্থ্যের বিচার করে থাকি। রাশির প্রথম ভাবের অধিপতি বুধ গ্রহের গোচর অবস্থান কিন্তু যথেষ্টই মজবুত সারাটি মাস ধরে, কারণ বুধ গ্রহ কিন্তু রাশির নবম ভাবে 14ই জুনের আগে পর্যন্ত গোচর অবস্থান করবে। 14ই জুন থেকে রাশির দশম ভাব এবং 29শে জুন থেকে কিন্তু রাশির একাদশ ভাবেতে গোচর অবস্থান করতে চলেছে। রাশির প্রথম ভাবেতে কিন্তু কেতু গ্রহ গোচর অবস্থান করলেও দেবগুরু বৃহস্পতির কিন্তু গোচর দৃষ্টি থাকবার ফলে শরীর স্বাস্থ্য নিয়ে এই মাসেতে বিশেষ কোনো সমস্যার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। যে কন্যা রাশির জাতক জাতিকাদের চন্দ্র রাশি অনুযায়ী ইমিউনিটি সিস্টেম কিন্তু যথেষ্টই ভালো থাকবে। তবে একটা কথা খেয়াল রাখা উচিত, কিন্তু অতি অবশ্যই বলবো যে 29শে জুন থেকে শরীর স্বাস্থ্যেতে একটু খেয়াল রাখা উচিত। শরীর স্বাস্থ্যের থেকেও বলবো যে নিজের রাগ এবং জেদকে কিন্তু অতি অবশ্যই খেয়াল রাখাটা উচিত হবে। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে যথেষ্ট কিন্তু দুর্দান্ত যাচ্ছে এই মাসেতে। স্বাস্থ্য সম্পর্কে কোনো ধরনের চিন্তা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। পুরনো কোনো রোগ ব্যাধি থেকে কিন্তু অনেকাংশে নিরাময় হতে লক্ষ্য করা যাচ্ছে, বা কোনো ধরনের উপায় সেই রোগ থেকে নিরাময় হওয়ার কোনো উপায় কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে। হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে ওয়েদার চেঞ্জেস এর ফলে কিন্তু সামান্য কিছু জ্বর, সর্দি, কাশি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, সেই বিষয়তে কিন্তু একটু খেয়াল রেখে চলাটা উচিত হবে অতি অবশ্যই। কিন্তু স্বাস্থ্য সম্পর্কে তাহলে কোনো অসুবিধার কারণ লক্ষ্য করা যাচ্ছে না। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু খানিকটা খেয়াল রেখে চলাটা উচিত হবে। অযথা কিন্তু তাড়াহুড়োতে কোনো ভারী কোনো জিনিসপত্র কিন্তু চাগানোর দিক থেকে একটু খেয়াল করে বা চিন্তা ভাবনা করে চলাটা উচিত হবে, তারপরে কিন্তু ওই সকল কাজগুলি করাটা উচিত। তাহলে কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ কোনো চিন্তার কারণ জুন মাসে থাকছে না। শিক্ষার্থীদের শিক্ষা জীবনটি কেমন কাটবে? রাশির পঞ্চম ভাব থেকে আমরা শিক্ষা জীবনকে বিচার করে থাকি এবং পঞ্চম ভাবের অধিপতি শনি গ্রহ কিন্তু রাশির ষষ্ঠ ভাবেতে স্বরাশিতে গোচর অবস্থান করছে। পঞ্চম ভাবেতে সব থেকে ভালো কথা হচ্ছে দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি সারাটি মাস কিন্তু থাকছে। প্রথম ভাবেতেও কিন্তু দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি থাকছে। তাই শিক্ষার্থীদের কাছে কিন্তু বেশ একটা গোল্ডেন পিরিয়ড কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই মাসে। 29শে জুন থেকে এমনিতেই
রাশির প্রথম ভাবের অধিপতিরও গোচর দৃষ্টি পঞ্চম ভাবেতে থাকবে। আমি এখানে একটা কথা এখানে বলবো, যেহেতু রাশির প্রথম ভাবের অধিপতি গোচর অবস্থান যথেষ্ট মজবুত, পঞ্চম ভাবের কিন্তু জ্ঞানের কারক গ্রহ দেবগুরু বৃহস্পতিরও গোচর দৃষ্টি থাকছে। বুধ গ্রহ কিন্তু যেহেতু মানে বৃহস্পতির সাথেই কিন্তু গোচর অবস্থান করছে 14 জুন পর্যন্ত, এবং নবম ভাবের অধিপতি নবম ভাবেতে গোচর অবস্থান করছে 12 জুন পর্যন্ত। শিক্ষার্থীদের কাছে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে, যথেষ্ট সুযোগ সুবিধা কিন্তু আসতে লক্ষ্য করা যাবে। অতএব যদি কোনো জাতক জাতিকা শিক্ষার বিষয়তে বড় কোনো পরিবর্তনের চিন্তা ভাবনা করে অথবা কোনো কম্পিটিটিভ এক্সামেতে অংশগ্রহণ করবার চিন্তা ভাবনা করে, তাহলে কিন্তু বেশ কিছু সুযোগ সুবিধা বা তাদের উদ্দেশ্য কিন্তু পূর্ণ হতে লক্ষ্য করা যাবে, যদি সেই ডিসিশনটা বা সিদ্ধান্তটা কিন্তু 14 জুনের আগে পর্যন্ত হয়। অতএব এই সময়ের মধ্যে যদি কোনো অ্যাডমিশন গ্রহণ করতে হয় বা শিক্ষাক্ষেত্রে কোনো পরিবর্তন করতে হয়, তাহলে কিন্তু যথেষ্ট শুভ ফলদায়ক হতে চলেছে। তবে সারাটি মাস কিন্তু শিক্ষার্থীদের মনোবল কিন্তু দুর্দান্ত থাকতে লক্ষ্য করা যাবে, তাই অকারণে যে চিন্তা করবার কোনো কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। ছোট্ট একটি অনুরোধ আমি শিক্ষার্থী দর্শক বন্ধুগণের কাছে করব, যেহেতু কেতু গ্রহ রাশির প্রথম ভাবেতে গোচর অবস্থান করছে, তাই সামান্য কিছু কনফিউশন মাঝে মধ্যে লক্ষ্য করা যাবে, সেইটাকেও কিন্তু অনেকাংশে করায়ত্ত করাটা উচিত হবে। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, কম্পিটিটিভ এক্সামেতে অংশগ্রহণ করা এই মাসে কিন্তু লক্ষ্য করা যাবে, অথবা এই বিষয়ে কোনো সফলতা লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। উচ্চশিক্ষাতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে এই মাসে লক্ষ্য করা যাবে। হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে মনের চঞ্চলতাকে এই মাসে কিন্তু কন্ট্রোল করাটা উচিত হবে। শিক্ষার দিকে একান্তভাবে মনোনিবেশ করাটা উচিত হবে, তাহলে কিন্তু সফলতা পাওয়া সম্ভব। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, রিসার্চ সংক্রান্ত কোনো পড়াশোনার দিকে চিন্তা ভাবনা করা, অথবা যে সকল জাতক জাতিকা রিসার্চ সংক্রান্ত কাজেতে সফলতা পাচ্ছিল না, তাদের কাজেতে কিন্তু সেই পথ সুগম হতে লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে। অতএব দুর্দান্ত হতে চলেছে শিক্ষার্থীদের কাছেতেও। প্রেম সম্পর্কটি কেমন কাটবে? রাশির পঞ্চম ভাব থেকে আমরা প্রেম সম্পর্ককে বিচার করে থাকি, এবং রাশির পঞ্চম ভাবে অধিপতি শনি গ্রহ কিন্তু রাশির ষষ্ঠ ভাবেতে গোচর অবস্থান করছে। তার মূল ত্রিকোণ রাশিতে গোচর অবস্থান করছে, পঞ্চম ভাবেতে কিন্তু আবার দেবগুরু বৃহস্পতিরও গোচর দৃষ্টি আছে। সামান্য কিছু জেদ কিন্তু তোমার পার্টনারের মধ্যে লক্ষ্য করা যাবে, এটা কিন্তু বাস্তব সত্য কথা। অযথা একগুঁয়েমিপনা মাঝে মধ্যে লক্ষ্য করা যাবে। সেই জেদকে যদি তোমার পার্টনার কোনো কারণে যদি কোনোভাবে নিয়ন্ত্রণ করে না, তাহলে কিন্তু প্রেম সম্পর্ক দুর্দান্ত হতে চলেছে। পুরনো কোনো বিবাদ যদি থাকে, সেই সকল জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে সেই সম্পর্কে পুনরায় কিন্তু মিলন হতে লক্ষ্য করা যাচ্ছে। যারা পুরনো প্রেম সম্পর্ককে বিবাহের রূপ দিতে চাইছে, তাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্য ক্ষেত্রেতে বলবো যথেষ্ট সহায়ক হতে চলেছে। প্রচেষ্টা করা যায়, তাহলে কিন্তু সেই রকম সম্পর্ক এই মাসে তৈরি হতে লক্ষ্য করা যাবে। তবে আমি একটা কথা বলবো যে 14 জুন থেকে 29 জুন পর্যন্ত কোনো রকমের সমস্যাতে একদমই জড়ানোটা উচিত নয়। সম্পর্কের দিকে অযথা কিন্তু কোনো রকমের বিবাদ বাড়তে লক্ষ্য করা যাচ্ছে এই সময়তে। আর 14 জুন থেকে কিন্তু 29 জুন পর্যন্ত অতি অবশ্যই নিজের জেদকে কন্ট্রোল করাটা উচিত হবে। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে নিজের অহংবোধ অতি অবশ্যই ত্যাগ করে চলা উচিত, এবং সম্পর্ককে টিকিয়ে যদি রাখতে হয়, তাহলে নিজেকে কিন্তু খানিকটা স্যাক্রিফাইস করাটা উচিত হবে। হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, কনফিউশন কিন্তু একদমই রাখা উচিত নয়। তোমার পার্টনারের সাথে কিন্তু অতি অবশ্যই মনের কথা কিন্তু খুলে বলাটা উচিত হবে, তাহলে কিন্তু সম্পর্কের দিকে বিশেষ কিছু উন্নতি লক্ষ্য করা যাবে। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, খানিকটা কিন্তু জেদ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে জুন মাসের 14 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত। সেই বিষয়তে কিন্তু খেয়াল রাখাটা উচিত হবে। অযথা উত্তেজিত না হয়ে সমস্যার সমাধানের জন্য চেষ্টা করাটা উচিত হবে। বিবাহিত সম্পর্কটি কেমন কাটতে চলেছে? রাশির সপ্তম ভাব থেকে আমরা বিবাহিত সম্পর্ককে বিচার করে থাকি, এবং সপ্তম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির নবম ভাবেতে গোচর অবস্থান করছে, এবং সপ্তম ভাবেতে কিন্তু রাহু গ্রহ গোচর অবস্থান করছে। বিবাহিত সম্পর্কের মধ্যে পুরনো যে সমস্যাগুলি চলছিল, তার থেকে কিন্তু অনেকাংশে মুক্তি পাওয়ার সম্ভাবনা প্রবলভাবে জুন মাসে লক্ষ্য করা যাচ্ছে। নিজেদের মধ্যে সম্পর্কে তীব্রভাবে উন্নতি লক্ষ্য করা সম্ভব, এবং তোমার লাইফ পার্টনার যদি কোনো কাজকর্ম বা কেরিয়ার জনিত কোনো কাজের সাথে যুক্ত থাকে না, সেই জায়গাতেও কিন্তু তোমার লাইফ পার্টনারের বিশেষ কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব। অতি অবশ্যই কিন্তু উন্নতি পরিবার ক্ষেত্রেতে বা পারিবারিক সুখ বৃদ্ধির ক্ষেত্রেতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের জুন মাসেতে। সন্তান সুখ প্রাপ্তি হতেও কিন্তু লক্ষ্য করা যাবে অতএব জুন মাসেতে। অতএব কিন্তু বিবাহিত জীবন সত্যিকারের দুর্দান্ত যাবে। তবে অযথা কিন্তু নিজেদের মধ্যে
কোনো ধরনের কনফিউশন রাখাটা একদমই উচিত নয়। কারণ কি, মনে রাখবে যে কেতু গ্রহ কিন্তু গোচর অবস্থান করছে প্রথম ভাবেতে, কোনো না কোনো কনফিউশন লক্ষ্য করা যেতে পারে। কোনো কথা কিন্তু গোপন না করে তোমার লাইফ পার্টনারের সাথে সমস্ত কিছু কথা কিন্তু আলোচনা করাটা উচিত হবে। সেই কথা থাকলে, সেরকম কোনো কথা থাকলে কিন্তু তার সমস্যার সমাধান করে দেখবে বিশেষ কিছু উন্নতি লক্ষ্য করা যাবে বিবাহিত সম্পর্কের মধ্যে। এবং খুব খারাপ কিন্তু যাবে না বিবাহিত সম্পর্ক। তবে যেগুলোকে আমি বললাম সেইগুলোকে শুধু একটু মেনটেন করতে হবে। উত্তরা ফাল্গুনী নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, নিজের অহংকার এবং জেদকে কিন্তু পরিত্যাগ করা উচিত। সম্পর্কের উন্নতির জন্য প্রচেষ্টা থাকলে তাহলে কিন্তু আরো বেশি সম্পর্কে উন্নতি হবে। হস্তা নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে কথাবার্তাকে গোপন না করে নিজের কথাবার্তা তোমার লাইফ পার্টনারের সাথে শেয়ার করো, তাতে কিন্তু সংসারেতে আরো বেশি উন্নতি হবে। নিজেদের মধ্যে অশান্তি কিন্তু একদমই দূরীভূত হবে। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, মানসিক চাপ কিন্তু একদম পরিত্যাগ করো। পরিবারেতে বা বিবাহেতে, যে বিবাহিত জীবনেতে যদি উন্নতি করা সম্ভব, তাহলে কিন্তু সেই কিভাবে উন্নতি করা সম্ভব সেই বিষয়ে কিন্তু খেয়াল রেখে চলাটা উচিত। এই মাসেতে কিন্তু তাহলে বিবাহিত সম্পর্ক দুর্দান্ত উন্নতি হবে। ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসা সবার প্রশ্ন থাকে। রাশির নবম ভাব থেকে আমরা ভাগ্য, দশম ভাব থেকে আমরা কেরিয়ারের বিচার করে থাকি। নবম ভাবের অধিপতি শুক্র গ্রহ রাশির নবম ভাবেতে গোচর অবস্থান করছে 12ই জুন থেকে রাশির দশম ভাবেতে গোচর অবস্থান করবে। দশম ভাবের অধিপতি বুধ গ্রহ কিন্তু রাশির নবম ভাব এবং দশম ভাব ও একাদশ ভাবেতে সারাটি মাস কিন্তু মোটামুটি ট্রানজিট করতে চলেছে, নবম, দশম, একাদশ। কন্যা রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, ভাগ্য কিন্তু যথেষ্ট সহায়ক আছে চন্দ্র রাশি অনুযায়ী। জানা নেই যে জন্মকুণ্ডলীতে কি আছে না আছে, সবার তো জন্মকুণ্ডলী এক থাকে না। সব থেকে বড় কথা হচ্ছে দেবগুরু বৃহস্পতি, যাকে ভাগ্যের কারক গ্রহ বলে বিচার করা হয়ে থাকে, রাশির নবম ভাবেতে গোচর অবস্থান করছে এবং নবম ভাবের অধিপতি শুক্র গ্রহ কিন্তু রাশির নবম ভাবেতেই গোচর অবস্থান করছে 12ই জুন থেকে রাশির দশম ভাবেতে গোচর অবস্থান করবে। রাশির প্রথম ভাবের অধিপতি বুধ গ্রহ রাশির নবম ভাবেতে গোচর অবস্থান করছে শুক্র গ্রহের সাথে, অর্থাৎ নবম ভাবের অধিপতির সাথে। 14ই জুন থেকে রাশির দশম ভাবেতে শুক্র গ্রহের সাথে কিন্তু গোচর অবস্থান করবে বুধ গ্রহ। আবার আমি এখানে লম্বা চড়া যোগের কথা উল্লেখ করলাম না, কারণ কি, যোগ দেখে কোনো লাভ হবে না। অনেকেই তো জ্যোতিষ সম্পর্কে বোঝেন না, তাই তাদের উদ্দেশ্য আমি বলতে চাইছি, একটু সহজ ভাষায় বলতে চাইছি। সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমি বলবো, যোগের আলোচনা করে মাথা খারাপ করে লাভ নেই। তাই অতি অবশ্যই সোজা সাপটা একটা কথাই আমি বলবো যে রাশির প্রথম ভাবের অধিপতির সাথে যখন কম বেশি সারাটি মাস নবম ভাবের অধিপতি গোচর অবস্থান করছে, মিত্র রাশিতে নবম ভাবের অধিপতি গোচর অবস্থান করছে, ভাগ্যাধিপতি সবসময় কিন্তু এই মাসটা রাশির প্রথম ভাবের অধিপতির সাথে গোচর অবস্থান করছে। তাহলে তোমাদের কাছে আমি প্রশ্ন করবো যে ভাগ্য কি কখনো খারাপ হতে পারে? অতি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবে না। অতএব সারাটি মাস কিন্তু দুর্দান্ত লক্ষ্য করা যাচ্ছে ভাগ্য ক্ষেত্রে। যারা দূরযাত্রার কোনো পরিকল্পনা করতে চাইছে, নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইছে, কোনো লগ্নি করতে চাইছে, অথবা কোনো পার্টনারশিপ ব্যবসা শুরু করবার জন্য চিন্তা ভাবনা করছে, অথবা তাদের উদ্দেশ্যে বলবো যে নতুন কোনো চিন্তা ভাবনা করা, তাদের উদ্দেশ্যে বলবো চন্দ্র রাশি অনুযায়ী নবগ্রহের গোচরগত অবস্থান অনুযায়ী দুর্দান্ত হতে চলেছে। আর ভাগ্য যখন সাথে থাকে তখন কিন্তু সব কাজেতেই সফলতা পাওয়া সম্ভব হয়। তেমনি কিন্তু শুভ বা মাঙ্গলিক কাজ করা যেতে পারে এই মাসেতে। কোনো ধরনের বিলাসদ্রব্য ক্রয়ের কিন্তু স্বপ্ন পূর্ণ হওয়া ইত্যাদি লক্ষ্য করা যাচ্ছে। অতি অবশ্যই 12ই জুন থেকে কিন্তু কোনো বিলাসদ্রব্য ক্রয় করতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। হঠাৎ করে দেখা যেতে পারে কোনো গাড়ি ক্রয় করলে, অথবা কোনো গেজেট জাতীয় কোনো জিনিসপত্র ক্রয় করলেও কিন্তু লক্ষ্য করা যাবে। অর্থাৎ চকচকানি কোনো জিনিসপত্র ক্রয় করতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে। তাই ভাগ্য ক্ষেত্রতে যথেষ্ট সহায়ক। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, যথেষ্টই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই মাসটি। সব থেকে বেশি এই মাসেতে সফলতা পাওয়া সম্ভব। ভাগ্য ক্ষেত্রেতে যা যা দরকার সেটা কিন্তু স্বাদ পেতে লক্ষ্য করা যাচ্ছে। সেই স্বাদগুলিকে পেতে হলে অতি অবশ্যই কিন্তু সেই বিষয়তে সফলতা পূর্ণ করবার জন্য খাটতে হবে। হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে মনের মধ্যে কনফিউশনকে কিন্তু একদম পরিত্যাগ করা উচিত। সঠিকভাবে নিজের কাজকর্মকে ফোকাস করাটা উচিত হবে এবং ভাগ্য ক্ষেত্রে যথেষ্ট উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে সফলতা পাওয়া সম্ভব, তবে সামান্য পরিশ্রম কিন্তু একটু বেশি করতে হবে। অযথা কোনো কাজেতে কিন্তু মাঝপথে হবে না বলে ছেড়ে দিয়ে চলে না, সেটা কিন্তু না করাটাই উচিত হবে, তাতে কিন্তু কাজে পণ্ড হবে। কর্মক্ষেত্র বা কেরিয়ারের দিক থেকে বলবো যে রাশির দশম ভাবের অধিপতি অবস্থান কিন্তু 14ই জুন থেকে কিন্তু রাশির দশম ভাবেতে থাকছে। কর্মাধিপতি কর্মভাবেতে থাকা মানে হচ্ছে গুরুত্বপূর্ণ হতে চলেছে জুন মাস। সব থেকে বড় কথা হচ্ছে নবম ভাবের অধিপতি শুক্র গ্রহ 12ই জুন থেকে
দশম ভাবেতে গোচর অবস্থান করবে। অতএব একটা কথা এখানে বলা যেতে পারে, বেকার যুবক যুবতীদের প্রশ্ন থাকে অনেক সময়তে যে কাজকর্ম পাবো কিনা। তাদের উদ্দেশ্যে আমি বলবো যে নবগ্রহের গোচর অবস্থান চন্দ্র রাশি অনুযায়ী দুর্দান্ত, সারাটি মাস কিন্তু কম বেশি ইন্টারভিউ হতে লক্ষ্য করা যাচ্ছে যদি সঠিকভাবে প্রচেষ্টা করা যায়। কোনো কম্পিটিটিভ এক্সামে কিন্তু অংশগ্রহণ করা লক্ষ্য করা যাবে, কারণ দশম ভাবেতে রবি গ্রহ কিন্তু ট্রানজিট করবে অতি অবশ্যই। চিন্তা ভাবনা করতে লক্ষ্য করা যাবে কোনো ইন্টারভিউ দেওয়ার জন্য। যে সকল জাতক জাতিকা পূর্বে অলরেডি কাজ করে তাদের উদ্দেশ্যে আমি বলবো যে জুন মাসে পদোন্নতি, পদ পরিবর্তনের বিশাল কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাবে। শুধুমাত্র সঠিক প্রচেষ্টার দরকার। সঠিক প্রচেষ্টা করলে কিন্তু সবকিছুতেই উন্নতি হওয়া সম্ভব। কেরিয়ারের দিক থেকে কর্মক্ষেত্রেতে কাজের পরিবেশ সম্পূর্ণ একটা আলাদা লক্ষ্য করতে পারবে। ঘরোয়া পরিবেশ কিন্তু লক্ষ্য করতে পারবে। কাজের জায়গাতে নাম যশ খ্যাতি বৃদ্ধি হওয়ার কিন্তু দুর্দান্ত সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সহকর্মীদের কিন্তু সাহায্য পেতে লক্ষ্য করা যাবে এই মাসেতে। অনেক ক্ষেত্রে এরকমও লক্ষ্য করতে পারবে যে তোমার সহকর্মীরা তোমার কাছ থেকে শিখতে চাইছে। তাই ক্যারিয়ারের দিক থেকে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে বা লক্ষ্য করা যাবে জুন মাসেতে। সরকারি কম্পিটিটিভ এক্সামেতে অংশগ্রহণ করতে লক্ষ্য করা যাবে। উচ্চ পদ প্রাপ্তির জন্য যে সকল জাতক জাতিকা কোনো প্রচেষ্টা করছিল তাদের উদ্দেশ্যে বলবো সফলতা পাওয়া সম্ভব হবে অতি অবশ্যই। যে সকল জাতক জাতিকারা কোনো সরকারি চাকরির উদ্দেশ্যে করছে বা উদ্দেশ্যের জন্য চিন্তা ভাবনা করছে তাদের ক্ষেত্রে পদোন্নতি, নতুন কর্ম পাওয়া বা পরিবর্তন হওয়ার সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যাবে। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো কর্মক্ষেত্রের সাথে জড়িত জাতক জাতিকাদের পদোন্নতি বা পদ পরিবর্তনের সম্ভাবনা কিন্তু খুব দুর্দান্ত লক্ষ্য করা যাবে। বেকার যুবক যুবতীদের কাছে কিন্তু বেশ গুরুত্বপূর্ণ উন্নতি এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে। হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো সঠিকভাবে নিজেকে পরিচালনা করা উচিত হবে। 29 এবং 29 জুনের আগে পর্যন্ত কিন্তু বেশ খানিকটা সফলতা ধরা পড়তে পারে, অতি অবশ্যই তার জন্য সচেষ্ট হওয়া উচিত। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে উচ্চ পদ প্রাপ্তি কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে। যে সকল জাতক জাতিকা ডিফেন্স রিলেটেড বা রিসার্চ সংক্রান্ত অথবা পুলিশ বা প্রশাসন সংক্রান্ত কাজকর্মের সাথে যুক্ত হতে চাইছে তাদের কাছে কিন্তু বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। যথেষ্ট যদি উপযুক্ত যদি সিদ্ধান্ত নিতে পারো তাহলে কিন্তু বেশ গুরুত্বপূর্ণ হবে এই মাসেতে। অর্থনৈতিক দিক থেকে বলবো যে লাভ কিন্তু হতে লক্ষ্য করা যাবে অতি অবশ্যই। সব দিক থেকে কিন্তু বিশেষ করে বলবো যে 12ই জুন থেকে বিশেষ কিছু আয়ের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। বহুমুখী আয়ের দিক থেকে কিন্তু কোনো চিন্তা ভাবনা করতে লক্ষ্য করা যাবে এই মাসেতে। অতএব আয়ের দিক থেকে কিন্তু কোনো রকমের চিন্তার কোনো কারণ নেই। ফাটকা ইনকাম যারা করে অথবা যারা শেয়ার মার্কেটে লগ্নি করে তাদের ক্ষেত্রে বলবো কোনো ধরনের লগ্নি যারা করে থাকে তাদের ক্ষেত্রে বলবো যে অতি অবশ্যই শুভ ফল এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে। সঞ্চয় বৃদ্ধি করবার জন্য একাধিক কোনো পরিকল্পনা চিন্তা ভাবনা করতে জুন মাসেতে লক্ষ্য করা যাবে। ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো যে জুন মাসেতে যথেষ্ট কোনো বড় সফলতা বা পরিকল্পনা নেওয়ার সম্ভাবনা প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে বলবো যে 14ই জুন পর্যন্ত কিন্তু বড় কিছু লগ্নি করা, পার্টনারশিপ ব্যবসা শুরু করা অথবা কোনো ধরনের চুক্তিপত্র বা এগ্রিমেন্টের সাইন করা ইত্যাদি কিন্তু বিশেষভাবে লক্ষ্য করা যেতে পারে বা এই সম্পর্কে বড় কোনো চিন্তা ভাবনা করতে লক্ষ্য করা যাচ্ছে। সরকারি কন্ট্রাক্টারি কাজের সাথে যুক্ত জাতক জাতিকাদের গুরুত্বপূর্ণ কোনো নথিপত্র বা এগ্রিমেন্টে সাইন হওয়া কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যাবে কম বেশি। কিন্তু কি বিশেষ উপায় অবলম্বন করা উচিত কন্যা রাশির জাতক জাতিকাদের যাতে সব দিক থেকে আরো দুর্দান্ত উন্নতি লক্ষ্য করা যায়, যদি গ্রহের কোনো দুষ্প্রভাব থাকে তার থেকেও মুক্তি পাওয়া সম্ভব হয়। তার আগে আমি অনুরোধ করবো আমি প্রিয় দর্শক বন্ধুগণের কাছে, যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে, যদি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ আছে বলে মনে হয় তাহলে কিন্তু একটা লাইক করতে কিন্তু ভুলবে না। তোমার মতামত কিন্তু একদমই জানাতে ভুলো না। কোন বিষয়তে আরো বেশি উন্নতি করা যায় সেই সম্পর্কে তোমাদের মতামত আমি কিন্তু অতি অবশ্যই গ্রহণ করতে চাই। মতামত জানিও এবং চ্যানেলটি যাতে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। যারা দৈনিক রাশিফল সম্পর্কে জানতে চায় তাদের উদ্দেশ্যে বলবো যে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে কিন্তু দৈনিক রাশিফল একদমই বিনামূল্যে জানতে পারো। অতি অবশ্যই একদম দুর্দান্তভাবে দেওয়া থাকে বিনামূল্যেতে। প্রতিদিনকার শুভ সংখ্যা, শুভ রং কি দুর্দান্ত দেওয়া থাকে। রুদ্রাক্ষ কিন্তু কোনো গাছের ফল নয়, সঠিক রুদ্রাক্ষ ধারণের ফলেতে কিন্তু দামি দামি গ্রহরত্নের থেকে আরো বেশি দুর্দান্ত ফল পাওয়া যায়। কোন রুদ্রাক্ষ ধারণ করা উচিত সেই বিষয়তে কিন্তু একটি বিশেষ ভিডিও কিন্তু এই ভিডিওর এন্ড স্ক্রিনে দেওয়া আছে। পারলে প্রিয় দর্শক বন্ধুগণকে আমি অনুরোধ করলাম যে ভিডিওটি দেখে নেওয়ার জন্য। সেরকমভাবে ভাগ্যের পরিবর্তন কিন্তু করা সম্ভব। দেবগুরু বৃহস্পতি বীজ মন্ত্র কিন্তু 108 বার করে জপ করো, ওম গাং গ্রিং গ্রৌং স গুরবে নমঃ। এবং বুধের বীজ মন্ত্র কিন্তু 108 বার করে জপ করা উচিত, ওম ব্রাং ব্রিং ব্রৌং স বুধায় নমঃ।
অতি অবশ্যই দুইটি কাজ করো, তাতে কিন্তু অতি অবশ্যই দেখবে বেশি করে শুভ ফল লক্ষ্য করতে পারবে। জয় মা তারা, সকলে ভালো থাকো।